নবীকে আঘাত দিছে কারা বেশি বাবা? ওই কাফেররা, বেদিনরা, ওই যে কি বলে এটাকে আপনার ফ্রান্সের থেকে আইসা, ইটালি থেকে আইসা, আমেরিকা থেকে আইসা, তাকে তার ঘরের লোকেরা কষ্ট দিছে। এই ঘরের লোকগুলি কারা? এই জায়গায় আপনারাকে বুঝতে হবে। আপনি মুসলমান ধর্মে, ইসলাম ধর্মে আপনাকে দাওয়াত দেওয়া হইল, আপনি মুখে মুখে দাওয়াত বললেন, মানলেন, কিন্তু পিছনে গিয়ে আপনি আমার ঘাড়ের ভিতরে ছুরি দিয়ে আঘাত করলেন। এর নাম ইসলাম না, এর নাম মুসলমান না। ইসলাম হইল শান্তি। এটাকে অশান্তি করলো কারা? ইমাম হোসেনকে সেই ফোরাত নদীর পারে কারবালার প্রান্তরে হত্যা করলো কারা? এই বিষয়গুলি আমাদের আগে বুঝতে হবে। আমরা নবীর দিন কোনটা, নবীর ধর্ম কোনটা? আপনি আমাকে প্রশ্ন করছেন যে শরীয়তের রং কি? শরীয়তের রং হইল নূরের রং, নূরের রং হইল আলো, আলো হইল সাদা, সরল, সত্য। সাদার ভিতরে যেমন কোনো কাদা নাই, তার ভিতরেও কোনো ত্রুটি নাই। তবে সেই ত্রুটিগুলি লাগাই আপনি, আমি, আমার মতো নামধারী কিছু মুসলমান। এই জন্য উচিত কথা না বললেই না। মাতাল কবি রাজ্জাক দেওয়ান রহমতুল্লাহ আলাইহি তিনি গান লিখে গেছে, তার বাণী টুপি জুব্বা লম্বা দাড়ি রাখিয়া মুসলমানি। হ্যাঁ, এই যে বিষয়গুলি, ইয়াজিদের মাথায় টুপি ছিল, ইয়াজিদের মুখে বড় বড় দাড়ি ছিল, কিন্তু নবীকে মানে নাই, ইমাম হোসেনকেও হত্যা করছে। বাবা, প্রকৃত মুসলমান আত্মসমর্পণ করতে হবে আপনার আল্লাহর উপরে। আল্লাহর উপরে ঈমান আনতে হবে, না দেখা তাকে বিশ্বাস করতে হবে। শরীয়তের একিন হইল বেলগায়েব একিন, আর আপনার মারফতের একিন হইল আইনুল একিন, অর্থাৎ দেখে বিশ্বাস করা। আমার শরীয়তে হইল খোদা আছে, তাকে না দেখে বিশ্বাস করা। তবে সালাতে যখন মশগুল হয়ে যায়, কোন ইমাম, কোন নামাজি খোদাকে দেখতে পায়। আপনি আমাকে বলছেন তাদের ভিতরে গিয়া ইসলাম প্রচার করেন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে দিছে আপনি দাওয়াত দিতে পারবেন। যদি সে আপনার ধর্মে না আসে, তাকে জোর করে আপনি তার ধর্মে আনতে পারবেন না। যার যার ধর্ম শেষে পালন করবে, এটাই নবীর আইন, এটাই রসুলের আইন, এটাই আল্লাহর আইন। কিন্তু বাবা, আমাদের এই মুসলমান ধর্মের ভিতরে থাইকা যে মুসলমানদেরকে হত্যা করতেছে, এই জায়গাটা কোন জায়গায় বাবা? আগের দিনে গ্রামের মধ্যে মানুষ মারা গেলে জানাজার নামাজ হইতো, জানাজার নামাজের পরে দোয়া করা হইতো, মুনাজাত করতো, নাকি বাবা? এখন বলতেছে কি কয়, এখন কয় না, জানাজার পরে আর দোয়া করা যাবে না, এই দোয়া বন্ধ, এটা বেদাত। মিলাদ পড়তো 3 দিনের দিন, মিলাদের সময় ক্যাম্প করা হইতো, ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়ায় যেত সবাই। এখন কয় না, ওইটা দাঁড়ানো যাবে না, এটা দাঁড়ানোর দরকার নাই, তোমরা এখন বৈশই পড়ো। তাহলে সেই রাসূলকে আমরা মানলাম কিভাবে, আমরা করলাম কিভাবে? এটা তো আমাদের ভিতরেই, সেই মুসলমানের ভিতরেই তো সেই মুসলমানকে কাটতেছে। এইটার সূত্রটা আসছে ওখান থেকে। নবী যখন ওয়াজ করত, মাহফিল করত, সেই মাহফিলের ভিতরে বাধা দিত একজন মহিলা, আমার নবী বলছে ওর নাকের মাথাটা কেটে দাও। সেই মহিলার গর্ভে জন্ম নিল আব্দুল ওহাব। সে বড় হয়ে মাকে জিজ্ঞেস করলো, মা তোমার নাকটা কাটছে কেনা? কয় মোহাম্মদ নামের নবী, কয় আমিও তার নাক কাটো। মাই কয় বাবা তার লোকে পারবি না? কয় কেন? কয় তার দল অনেক বড়, তার সাথে পারবি না। আব্দুল ওহাব বলল, মা রে, আমি তার সাথে তরবারি দিয়ে যুদ্ধ করব না, কিন্তু ভিতরে থেকে, ইসলামে থেকে, এই মুসলমানে থাকে আমি এমন ভাবে যুদ্ধ করব, তার ইসলামটা নিজ দিয়ে তার নাকের মাথাটা আমি কেটে দেব। এখন সেটা হচ্ছে
আমি দাওয়াত দেবো গিয়ে পরে আগে নিজের ঘর ঠিক করে লই, তারপরে পরের ঘর। আমার ঘর ঠিক, তারপরে সব ঘর ঠিক। এই জন্য রসুল বলছে, যার যার ঘরের স্ত্রী যদি তার স্বামীকে ভালোবাসে, স্বামীকে সম্মান করে, তাহলে বাইরের মানুষও সম্মান করব। স্ত্রী যদি স্বামীকে সম্মান না করে, বাইরেও সম্মান করবে। এই জন্য বাইরের মানুষের কাছে সম্মান পাইতে হইলে আপনাকে আগে সম্মান কুড়াইতে হবে। আমার কলেমার দাওয়াত দিছি, আপনার যদি ভালো লাগে আসবেন, না ভালো লাগলে নাই। আপনার প্রশ্নের জবাব দেওয়ার আগে আপনাকে আগে একটা প্রশ্ন করে নিন। করেন। আমার শরীয়তের বেনা হইল পাঁচটা। কি? কালেমা হইল প্রথম, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটা বেনা। আপনি বলেন আপনার মারফতের বেনা কয়টা? আপনার মারফতের বেনাগুলি কি কি? আমার শরীয়তে হারাম, হালাল, মাকরু, মোভা এইগুলি মান্য করে চলতে হয়। ছোটদের স্নেহ করতে হয়, বড়দের সম্মান করতে হয়, মা বাবার খেদমত সেবক যত্ন করতে হয়, অষ্টস্বরাও আছে। আপনি বলেন আপনার মারফতের বিষয়গুলি কি? আজকে গান লাগিয়ে আপনি একটু বিষয়টা বলেন। ওই যে বাস পান্না নে, আপনি আমারে ছোট্ট করে একটা প্রশ্ন করে কইতেছেন, এটা জবাব দিতে গেলে অনেক বিশাল বড় ওইব। আপনি আমারে কিছু কোনার না কোন, কিন্তু সিমটি যে দিছেন একটু বুঝছি আমি। এর প্রশ্ন জিগায় বলেন নাই আমারে, একদিন আমার দয়াল নবীর কাছে গেল আলী পয়গাম্বরে। আলী গিয়ে মাওলাই আলী গিয়ে বলে, নবী আপনারে জানাই শরীয়তের আলো কিভা, বলে না আমায় তাই। আমার নবী বলে, দেখতে চাও না শুনতে চাও? আলী বলে, দেখতে চাই। আপনারে জানাই। বলে, শরীয়তের আলো দেখতে চাও? বলে, হ্যাঁ দেখতে চাই। বলে, এই মুহূর্তে তাড়াতাড়ি তুমি কাবা ঘরের সামনে চলে যাও। আলী বলে, কাবা ঘরে গেলে আমি শরীয়তের আলো কিভাবে দেখতে পারবো? বলে, তুমি কাবা ঘরের সামনে গেলেই দেখতে পারবে। আলী কাবা ঘরের সামনে গিয়ে দাঁড়াইলেন, এদিক ওদিকে খুঁজে কোনো আলো তার চোখে পড়ে না। অনেকক্ষণ পরে মা ফাতেমা ঈশা মাওলা আলীকে ডেকে বলে, আলী রে তুমি কি খুঁজতেছো? বলে, আমি খুঁজতেছি একটি আলো, কিন্তু সেটা তো চোখে পড়ে না। মা ফাতেমা বলে, তুমি দেখো তাকিয়ে, আলো ঝলমল ঝলমল করছে, করে জ্বলছে, ইসলামের সেই আলো তোমার চোখে কি পড়ে না? আলী বলে, ফাতেমা কোন দিকে সেই আলো? তুমি ঘুরে তাকিয়ে দেখো। তাকায় দেখে আমার নবী কাবা ঘরের পাশে হেলান দিয়ে দাঁড়ায় রয়েছে, ঠিক তার মাথার উপরে একটা নূরের আলো ঝলমল ঝলমল করে জ্বলছে। সুবহানাল্লাহ। মাওলাই আলী কয়, নবী আপনারে জানাই, ওই নূরের আলো জ্বলে কিসে? বলে না আমায় তাই। মা ফাতেমা ডাক দিয়ে কয়, আপনি কি জানেন না যেই নূরের আলো জ্বলতেছে আপনি কি বুঝেন না? আলী, যেই নূরের আলো জ্বলতেছে ওই নূরের আলোর ভিতরেই আমরা পাঁচজন মিশ্রিত ছিলাম। তার প্রমাণ একদিন আমার নবী দিছিল, জিবরাইল গিয়া মা ফাতেমার বাড়িতে গিয়া বলে, মা গো, ঘরে কেউ আছো? তাড়াতাড়ি বাইরো, আমি নবীর খোঁজে একটু আইছি। মা ফাতেমা ঘর থেকে বাইরে কয়, ছোট কাকা অনেকদিন পরে আপনার সাথে দেখা। জিবরাইল গেছে রাগান্বিত হয়ে মসজিদে নববীর বারান্দায় গিয়ে দেখে আমার নবী বসে আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনারই খুঁজে পাইলাম না, আর আপনি এখানে বসে রয়েছেন। একটু রাগান্বিত সুরে যখন বলছে, আমার নবী কয়, জিবরাইল একটু নরম সুরে বলো, তাজিমে রক্ষা করো, তোমার কি জানা নাই? নূরের নবীর সামনে আইছো, তুমি কি ভুলে গেছো তাই? বলে, গুস্তাগি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ,
বলে তোমার এত পেরেশান লাগে কেন দূরে থেকে? বলে পেরেশান লাগে এই জন্য, ইয়া নবী, যারে আমি হইতে দেখছি আপনার মেয়ে, সে আমারে কয় ছোট কাকা। আমার নবী কয় এই জন্য তোমার রাগ ধরছে না? কহ রাগ ধরছে। আমার নবী কয় জিবরাইল, তুমি সৃষ্টি হয়ে প্রথম কি দেখছো? কয় নবী সেইটা কম পরে, আপনার বয়স কত তাই কোন? আমার নবী কয় আমার বয়স কত তা তো আমি ভালো করে কইতে পারুম না, কিন্তু তুমি সৃষ্টি হয়ে কি দেখছো তাই আগে কও। কয় নবী, আমি প্রথম সৃষ্টি হয়েই দেখি আকাশ কাঙ্গুরার মধ্যে প্রথম আসমানে বড় একটি তারা ঝলমল ঝলমল করে জ্বলছে। এটা কতদিন দেখলাম? বলে 70,000 বছর। তারপরে 70,000 বছর পরে ওই তারাটা ডুবে গেল। বলে ওই ডুবন্ত অবস্থায় কতদিন ছিল? বলে 70,000 বছর। বলে এইভাবে উঠেছিল আর ডুবেছিল কতদিন দেখেছো? বলে এইভাবে উঠেছিল আর ডুবেছিল, এইভাবে আমি 72,000 বার দেখছি। আমার নবী বলে ওই তারাটা দেখলে চিনবা? কহ নবী চিনুম। পিছনে চলে যাও। জুব্বাটা দিল নামাইয়া, মোহরে নবুয়ত নবীর বাম কাদের আড়াআড়ি নিচে, আড়াই আঙ্গুলি নিচে রইয়াছে ভাসিয়া, কবুতরের ডিমের নাই পশম দিয়ে ঢাকা। আসুন সবাই মোহরে নবুয়তের সম্মানে চুম্বন করে দিই। এই সুমন নিয়েও ভেজাল বেজে গেছে। ফেসবুক ঘাটলে দেখবেন অনেক বড় বড় মাওলানারা কেউ কেউ কইতেছে এই সুমা দেওয়া যাব না, এই সুমা এগুলি বেদাত এগুলি নাই। আবার যারা সুন্নিয়ত তালিম তারা আবার বলতেছে এই সুমা দেওয়ার দলিল আছে। যাই হোক, তারা কোনটা কাজ কি বলতেছে এটা আমরা যারা কিতাব পড়ি, আমরা পড়ার যারা অভ্যাস আছে তারা আমরা বুঝে নিই, তাদের আমল নামার হিসাব তারাই দিবে। তাই আমার নবী বলে পিছনে যাও। পিছনে গিয়ে মোহর নবুয়ত দেখে জিবরাইল এসে নবীর সামনে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি জাতের কসম খাই, ওই আল্লাহর কসম করে বলি, সেই দিন এই তারাটাই আমি দেখেছিলাম প্রথম আসলাম। আমার নবী কয়, আমার মায় ফাতেমাই কইছে তোমারে ছোট কাকা, তাই তুমি অপমানিত হইছো। তুমি কি জানো ওই তারার সাথে আমরা 5 জন ছিলাম। আমি ছিলাম, মাওলা আলী ছিল, মা ফাতেমা ছিল, ইমাম হাসান ছিল, আমার ছোট নাতি ইমাম হোসেন ছিল। তুমি আমার ছোট নাতি ইমাম হোসেনেরও ছোট। ওই নূরের আলো, জ্যোতির আলো, ওইটার রং হইল সাদা, আর ওটাই হইল শরীয়তের রং। তাই ইসলাম প্রচার করবই আমি তোমারই ধারে ধারে। তুমি সঠিক কিনা নিত্যির কাটা দেখব পরীক্ষা করে। ফতুল্লার বড় আবুল সরকার চলে গেছে কিছুদিন আগে আমাদের মাঝখান থেকে। চলে যাবে সবাই। আমাদের মাতাল কবিরাজ জগদন রহমতুল্লাহ আলাইহি তার একজন ছাত্র ছিল আমাদের জালাল দেওয়ান সাহেব, কিছুদিন আগে চলে গেছে। এভাবে সবাই চলে যাবে। আবুল সরকার সাহেব একটি গান লিখেছে, নবীর কথা শুনিলে কাটিবে গুনাহ, তবে যদি সেটা ভিতরে ঈমান ঠিক রেখে শোনা যায়। আর সেটা কানে দিয়ে শুনলে, এই কান দিয়ে বের করলে হবে না সাধন ভজন, আমল হবে তখনই বাবা ওই কর্ম করলে, নবীকে মানলে হাদিসে প্রমাণ। এই জন্য নবী নিজেই হলো ঈমান, আর ওই নবীর উপরে ঈমান আনলে আমরা হব ঈমানদার। ওই নবীর উপরে ঈমান না আনলে আমরা ঈমানদার হব না। ও খাদিজা বান্দারি, আপনি ঈমানদার হইছেন নি? আপনারে দাওয়াত দেবো না, দাওয়াত দেবো করে, দাওয়াত তো দেবো আপনারে। কারণ নবী ইসলামের দাওয়াত দিতে গিয়ে তার শরীরের রক্ত ঝরাইছে। 2012 সালে গেছিলাম উমরা হজ করতে। কাবা ঘর তোয়াফ করলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক। বাহিরে এসব পোশাক চেঞ্জ করে মদিনায় যাবো, কিন্তু যাওয়ার আগে এক বাঙালি ড্রাইভারকে বললাম, ভাই আমাকে একটু তায়েব নিয়ে যান। কয় তায়েব যাবো না। কেন? কয় আমার পাথর মাইরা গাড়ির গ্লাস ভাঙ্গা দিতে পারে।
সেই নবীর সহব্বত মহব্বত যার হৃদয়ের ভিতরে থাকবে না, নবী কার জন্য দয়া করবে? ওই যে একটি গান আছে, দয়ার নবী মায়ার নবী আমার, দয়ার নবী মায়ার নবী কোথায় রইলে লুকাইয়া, দেখা দেন গো দয়ার নবী একবার আসিয়া, ও দয়ার নবী মায়ার নবী আমার, দয়ার নবী বাবা মায়ার নবী কোথায় রইলেন লুকাইয়া, নবী গো নবী গো নবী গো, ও নবী আপনার কথা মনে হইলে গো ও নবী আপনার কথা মনে হইলে গো, দয়াল নবী বুক ভেসে যায় নয়ন জলে আমার, বুক ভেসে যায় আর বুক ভেসে যায় নয়ন জলে, অন্তর যায় মোর ফাটিয়া, দেখা দেন গো দয়ার নবী একবার আসিয়া, দয়ার নবী
একবার আসিয়া দেখা দেন গো দয়াল নবী অধম জানিয়া